আল্লাহর পয়গম্বর বিসুকান সুকান দূর হয়ে যা তুই আমার উম্মত না, তুই আমার উম্মত না। ও যুবক ভাই, বিদ্যু বাবাজি, ভালো করিয়ে বুঝো, ভালো করিয়ে বুঝো, এই দুনিয়া কিন্তু কিছুই না। গুনাহ নিয়ে গেলে কবরটা জাহান্নাম হয়ে যাবে, গুনাহ নিয়ে গেলে কিন্তু কবরটা জাহান্নাম হয়ে যাবে। দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, সহ্য করা যাবে না। কবরের ভিতরে 99টা সাপ আইসা কামড় দিবে। ওই গলার থেকে, গোড়ার থেকে, ঠ্যাং থেকে পেঁচায়া 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 গলার দ্বারে আসিয়া কামড় দিবে। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি নি, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, জাহান্নামের আযাব কোনোদিনও সহ্য করা যাবে না। ও যুবক ভাই, ওই সূর্যের তাপ এখন সহ্য করতে পারো না। দুনিয়ায় গরম আসলে গরম কত কিরকম আমাদের কত রকম, এইরকম ঘাম দিয়ে গামায়া ফেলে জামা নোংরা হয়ে যায়। আমরা কতক্ষণ পর ঠান্ডা পানি খাই, মাথায় পানি দিই, ছায়ার ভিতরে যাই, আমরা কিন্তু এইরকম সহ্য করতে পারি না। দুনিয়ার রৌদ্র যদি সহ্য করতে না পারো, কিন্তু জাহান্নামের আযাব তুমি কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। সাহাবায়ে কিরাম জাহান্নামের ভয় শুধু কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু ফুপায়ে ফুপায়ে কাঁদত, ফুপায়ে ফুপায়ে কান্নাকারি কইরা দাড়ি মোবারক ভিজায়া ফেলত, আর বলতো, রে ওসমান আপনি কেন কান্না করে? ওসমান রাইকা রাইকা কয়, ভাই গো, এই আখিরাতের প্রথম ঘাটির নাম হইল কবর। এই কবরে যদি ধরা খাইয়া যায়, আমি ওসমান কিন্তু আর রেহাই পাবো না। এই জন্য যুবক ভাইরা এখনই দোয়া হয়ে যাবে, আর গুনাহ করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না। কারা কারা ওয়াদা দিতে পারবা মনের নেক নিয়ত দিয়া, নেক মাকসাদ দিয়া দুইটা হাত আমার মাওলারে জাগায়া দেখা দাও। ওমরকে বন্ডাইকে ডাইকা কয়, ভাইরা তুমি জানো আমার ছোটবেলায় মা মারা গেছে, বাবাও নাই, মাও নাই, বাবাও নাই রে ভাই। আজ তুমি আমাকে মারতেছ, আজকে তো ফিরানোর মতো এমন কেউ আজকে নাই। আজকে যদি আমার মা থাকতো, তাহলে তো আজকে তোমার হাত থেকে আমাকে রক্ষা করতো, আজকে ফিরাইতো। ও ভাই, আর একটা আঘাত কইরু না, আর একটা বেতের আঘাত করবা না, তরবারি দিয়ে আর একটা আঘাত করবা না। বোনের কান্না দেখিয়া ওমরের অন্তরের ভিতরে, দিলের ভিতরে যখন মায়া ঢুকে গেছে, ওমর বলে, ভাই রে। ওমর ডাক দিয়ে কই, বোন, তুমি যে এতক্ষণে যেই কিতাবটা পড়তেছিলা, ওই কিতাবটা একটু আমাকে দিবানি? ওই কিতাবটা একটু আমি দেখতে চাই, কার কিতাব, ওরা কি লেখা ওই জিনিসটার ভিতরে। বোন ডাক দিয়ে কই, ভাই রে, এই কিতাব যদি তোমার ধরতে হয় তাহলে তোমার পবিত্র হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। ওমর সুন্দরভাবে পবিত্র হইয়া, ওমর আল্লাহর কোরআন মিলিয়া এবার তেলাওয়াত করে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ওমর এই তেলাওয়াত করতেছে, আরবের মানুষ আরবি অর্থ বুঝতেছে, ওমর তেলাওয়াত করতেছে, আর হেদায়েতের নূর অন্তরের ভিতরে ঢুকতেছে। আল্লাহু আকবার।
ওমর দুই চোখের পানি ফালাইতেছে আর কান্না করতেছে। ওমর ডাইকে ডাইকে কয়, বোন এই কালামটা এত সুন্দর, এই কালামের তেলাওয়াতটা এত সুন্দর। ও বোন এই কালামটা এত সুন্দর, এই কালামটা মালিক যে তার কাছে একটু আমাকে নিয়ে যাওয়া যাবে না? বন্ধু চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, বাইরে তোমাকে তো নিয়ে যাওয়া যাইবে, কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বরের দিকে রওনা, তরবারিখানি হাতে নিয়ে তার উপরে রওনা দিছে। ওমর মা পয়গম্বরের দরবারের দিকে যখন রওনা দিছে, হাতের ভিতরে তরবারি। উসমান, আবু বকর, আলী ডাক দিয়ে কয়, পয়গম্বর যেই ওমর আপনার শত্রু, ইসলামের শত্রু, আজকে ওমর আসতেছে তরবারি নিয়ে। ও পয়গম্বর আজকে যদি আপনি একটু অনুমতি দেন, আজকে ওমরকে দুনিয়ার দিকে বিদায় করে ফেলবো, তার দেহ থেকে মাথা আলাদা কইরা জমিনে ফেলাইয়া দিব। আল্লাহর পয়গম্বর বলতেছে, এ সাহাবায়ে কিরাম, এই ওমর আজকে আমাকে মারার জন্য আসছে না, এই ওমর তো আজকে নিজে মরার জন্য আসছে। আল্লাহু আকবার। এই ওমর আজকে আমাকে মারার জন্য আসে নাই, এই ওমর আসছে আজকে নিজে মরার জন্য। আল্লাহু আকবার। ওমর যখন পয়গম্বরের কিনারে আসছে, ওমর ডাইকে ডাইকে কয়, পয়গম্বর ও পয়গম্বর আপনার হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসে গেলাম, আর এই তরবারি আপনার হাতে দিলাম। আজকে আপনাকে মারার জন্য আসি নাই, আজকে আসছি আমার ভুল বুঝতে পেরে আজকে এই তরবারি আপনার হাতে দিলাম। এই তরবারি দিয়া আমার গর্দানটা ফালায়া দেন, কল্লা আলাদা করে ফেলেন। এর আগে আমার জবানে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু। ও পয়গম্বর এর আগে আমাকে আপনি কালেমা পড়ায়া দেন। এই কালেমা যদি পড়ায়া দেন, ও পয়গম্বর এই কালেমা পয়রা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ মনে হয় মাফ করে দিবে। ওমরকে যখন কালেমা পড়ায়া ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবার আগে যে ঈমান ছিল এর থেকে আরো ঈমান ডবল হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? ওমরের ঈমান যখন বাড়ছে, ওমর তো ওই পাহাড়ের চূড়ায় উঠিয়া তারপরে ডাইকে ডাইকে কয়, আজকে যদি কেউ যদি তার সন্তানকে এতিম বানাইতে না চাও, তাহলে আমি ওমরের দরবারের সামনে আইসো না। আজকে কোন বোন যদি বিধবা হতে না চাও, এই ওমরের দরবারের কাছে আইসো না। আজকে যদি কেউ বিধবা হতে না চাও, তাহলে তোমার স্বামীকে আমার এই দরবারের সামনে পাঠাইও না। আজ যদি কোনো মা, কোনো বাবা যদি সন্তান হারাইতে না চাও, তাহলে ওমরের দরবারের সামনে পাঠাইও না। শোন শোন শোন, আগে আমি ওমর ছিলাম, ইসলামের বিরোধিতা করতাম। আজকে আমি মুহাম্মাদের সাথে আছি, নবীর সাথে আছি। ইসলামের দুশমনি যে করবে তার বিপক্ষে আমি ওমর দাঁড়ায়া যাব। এই আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি বুঝাইতে চাই, যার ভিতরে ঈমান আছে, ঈমানের তামান্না আছে, ঈমানের তামান্না যদি বিন্দু পরিমাণও ঈমান থাকে, তাহলে ওই ঈমানটার বিনিময়, ওই ঈমানটা যদি আপনার ভিতরে থাকে, ওই ঈমান নিয়ে যদি মালিককে ভয় করেন, গুনার কাজে যাবেন, মনে হবে যে না না আল্লাহ তো আমাকে দেখতেছে। কথা বলেন। আপনার মনে হবে
আমি গুনার কাজে যাইতেছি, কিন্তু না না, অন্তরের ভিতরে ভয়, অন্তরের ভিতরে কেমন ভয়। এই ভয় তো আমানুত্তাকুল্লাহ, এই ভয় তো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাও, ও যুবক ভাই, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকায়া ফেলো, আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারো, আল্লাহর ভয় ঢুকাইলে কি হবে? দুনিয়া আখিরাত দুনো জায়গায় কল্যাণ হয়ে যাবে। অন্তরের ভিতরে ভয় যদি ঢুকায়, মা যদি সন্তানকে বলে এই কাজটা করবা না, এই কাজটা করবা না, করলে তোমাকে বেদ দেওয়া হবে, কি দেওয়া হবে? বেদ দেওয়া হবে। সন্তান কিন্তু মায়ের ভয় ওই কাজটা করে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? কেন করে না? তাহলে তো মা আমাকে বেদ দিবে, এই কাজটা আমার করা যাবে না। আল্লাহ কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিস বানাইছি, একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। আল্লাহু আকবার। একটা হইল জান্নাত আর একটা হইল জাহান্নাম। এই জাহান্নাম হইল তুই অপরাধ করলে, কথা না শুনলে জাহান্নাম তোর জন্য। আর আমি যেইগুলা তোর জন্য পাঠাইছি, ফরজ বিধানগুলা পাঠাইছি, যেইগুলা আমি আল্লাহ হুকুম করছি, ওইগুলা যদি মানতে পারো, তাহলে তোর জন্য আমি রাখছি জান্নাতুল ফেরদাউস। আল্লাহ দুইটা জিনিস বানায়া রাখছে। এক নম্বরের নাম কি? জোরে কোন? জান্নাত। আর এক নাম, আর দুই নম্বরের নাম কি? আরো চিল্লে বলেন, দুই নম্বর জিনিসের নাম কি? এক নম্বর জিনিসের নাম কি? জান্নাত। আল্লাহ বলে আমি জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। এই জান্নাত বানাইছি যারা মুমিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। যারা ঈমান আনবে, আমি মালিককে ভয় করবে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রাইখা দিছি। এরে ময়মনসিংহের যুবক ভাই, ও বিদ্যু বাবাজি, ভালো করিয়ে শুনো, পর্দার অন্তরালের মা বোনরা ভালো করে শুনো। আল্লাহ বলে আমি জান্নাত বানাইছি তোর জন্য, জাহান্নাম বানাইছি তোর জন্য। এ জাহান্নামে যাবে কারা জানো? জাহান্নামে যাবে তো তারা যারা মালিকের হুকুম মানবে না, মালিকের ফরজ বিধানগুলা মানবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, যারা সুদের ভিতরে লিপ্ত থাকবে, জেনার ভিতরে লিপ্ত থাকবে, ব্যভিচারের ভিতরে লিপ্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আল্লাহ তাআলা জান্নাত তুই বান্দার জন্য বানাইছে, যেই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাবে, যেই বান্দা গুনাহ করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, যেই বান্দা ঈমান আনার পর আমার মালিককে ভয় করিয়া বেশি বেশি আমল করবে, এই আমল করার কারণে আল্লাহ তাআলা বলে ফরজ বিধান যেইগুলা মানার পর, এই মানার পর, এই মানলে তো আমি আল্লাহ একটা জান্নাত দিব, এবং বাড়তি বাড়তি এক একটা আমি আল্লাহ জান্নাত দিয়ে থাকবো। কোন জান্নাত জানো? ওই জান্নাতটা হইল হারুন, কামান, ফিরাউন, আবু জাহেলের জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এদের জান্নাতগুলো তোমাকে দেওয়া হবে। পায় কেন আমাকে দেওয়া হবে? এ বান্দা তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিস, এটা আমার ফরজ বিধান। রমাদানের রোজা, এটাও আমার ফরজ বিধান, এটাও তুই পালন করছো। যত ফরজ বিধান আছে এইগুলা মানার পর ওভার ডিউটি যে করছে, আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ছে। কথা কয় না? আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়ছে, ইশরাক পড়ছে, আওয়াবিন পড়ছে, নফল ইবাদত অনেকটা আস্তের নামাজ পড়ছে। এইগুলা যারা ওভার ডিউটি করছে, যারা গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, এই ওভার ডিউটি করনেওয়ালার জন্য আমি আল্লাহ তাআলা অগ্রিম একটা বাড়তি জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন না? এই জান্নাতটা তো বানাইছিলাম ওই হারুন, কামান, ফিরাউন, আবু জাহেলের জন্য। এই জান্নাতটা ওরা পাইবে না। কেন পাইবে না?
ওরা তো আমাকে মানে নাই, আমাকে বিশ্বাস করে নাই, ওরা আমার হুকুম বিধানগুলা মানে নাই, ফরজ সালাতগুলা আদায় করে নাই, যত ফরজ বিধান আমি আল্লাহ তাআলা দিয়েছি এগুলা মানে নাই, না মানার কারণে এরা জাহান্নামী হয়ে গেছে, এরা ঈমান আনে নাই, এই জন্য জাহান্নামী হয়ে গেছে। এই জন্য এরা এদের জান্নাত পাবে না, বরং এরা পাবে জাহান্নাম। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি? জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? আরো চিল্লায় বলেন, জান্নাতে যাইতে চাও না জাহান্নামে যাইতে চাও? আল্লাহ তাআলা জাহান্নামের কথা, আল্লাহ তাআলা এই দুনিয়ার কিয়ামতের কথা কত সুন্দর কইরা জিলজালের ভিতর বইলা দিছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ বলে, যখন ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দিয়া দিবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর এই জমিনের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। কি হবে? কম্পন সৃষ্টি হয়ে যাবে, ভূমিকম্পর মতো একটা হয়ে যাবে। বড় বড় দালান আছে, বিল্ডিং আছে, পাহাড় আছে, এইগুলা জমিনের ভিতরে এইরকম জমিনের সাথে মিলিয়ে যাবে, একদম সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এই জমিনটা হয়ে যাবে কিয়ামতের ময়দান হয়ে যাবে। এবং যারা দুনিয়ার জমিনে যারা দুই নম্বরই কাজ করছে, অন্যেরটা ঠকায় খাইছে, অন্যেরটা জুলুম করে খাইছে, আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তোর গর্ভ থেকে সব কিছু বের করে দে। এ জমিন, তোর থেকে সোনা রূপা যা কিছু আছে, মরা মানুষ জিন্দা মানুষ সব কিছু বের করিয়ে দে, সব কিছু বের করিয়ে দে। আল্লাহ তাআলা এই জমিন থেকে সব কিছু, আল্লাহ তাআলার হুকুমে জমিন সব কিছু বের করে দিবে। এই জমিন বলে দিবে যে কোন জায়গায় বসে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, অন্যের সাথে জিনা করছো, দুই নাম্বারই কাজ করছো, কত হারামের ভিতরে জড়িত হইছো, কত মদের আড্ডার ভিতরে গেছো, গুনার ভিতরে গেছো, এইগুলা জমিন সব বইলা দিবে রে যুবক। এ যুবক ভাইরা, কোনো জায়গা থেকে রেহাই পাওয়া যাবে? জমিন সব কিছু বের করে দিবে। এবং মানুষগুলা সিংহায় ফু দেওয়ার আগে এবং পরে বলবে, হায় রে কি হয়ে গেল, কি হয়ে গেল, এই মাত্র তো জমিন ঠিকই ছিল, হঠাৎ কইরা কি হইল? এই মানুষগুলা একজন আর একজনকে বলা বলি করবে, কি হয়ে গেল, কি হয়ে গেল, জমিনে কি হয়ে গেল, ভূমিকম্পর মতো হয়ে গেল, বড় বড় দালানগুলা কেন মিশে গেল জমিনের সাথে, কেমন জানি মানুষগুলা সব কিছু থেকে বের করা দিতেছে। আল্লাহ তাআলার হুকুমে জমিন সব কিছু তার গর্ভ থেকে বের করে দিবে। আল্লাহ তাআলার হুকুম যখন হয়ে যাবে সব কিছু বের করে দিবে। আর মানুষ বলবে, হায় রে হায়, এই সোনা রূপা, এই সোনার জন্য, রূপার জন্য, এই জমিনের জন্য আমরা কত বাহাদুরি করছি, একজনের সাথে জুলুম করছি, একজনের সাথে কত অন্যায় করছি, একজনকে কত মারা মারছি, কত আঘাত করছি, জেল জুলুম করছি, মামলা করছি, কত মোকদ্দমা করছি, কত কিছু করছি। আজকে এগুলো সব মূল্যহীন হয়ে যাবে। কি হয়ে যাবে? কোনো মানুষ থাকবে না নেওয়ার জন্য। মানুষগুলো বলবে, হায় হায়, আজকে কি হয়ে গেল, কি হয়ে গেল। এইগুলো সব মূল্যহীন হয়ে যাবে, নেওয়ার কোনো মানুষ থাকবে না। এই সোনার রূপার জন্য, এই অলংকারের জন্য আমরা কত না ঝগড়া করছি, কত না রাহাজানি করছি, মানুষকে কত না মারা মারছি। আজকে কই গেল টাকার বাহাদুরি, কই সম্পদের বাহাদুরি? আরে যুবক ভাই, ভালো করিয়া বুঝো রে যুবক ভাই, ভালো করিয়া বুঝো, দুনিয়া কিছু না। আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানাইছে, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত বানাইছে। নেক আমল যদি করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করে রাখছে। আর যদি নেক আমল না করো, দুনিয়ার লোভে পড়িয়া যাও, দুনিয়ার সোনা গয়নার লোভে পড়িয়া যাও, বিবির লোভে পড়ো, দুনিয়ার পিছনে পড়ে যাও, তাহলে কিন্তু আখিরাত বরবাদ হয়ে যাবে। ঠিক না বেঠিক?
আল্লাহ কইরে গোলাম, এরে গোলাম ভালো করিয়া শুন, ভালো করিয়া শুন, আমি আল্লাহ তোর জন্য এমন একটা জাহান্নাম বানাইছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনার আমার নবী সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া যখন কাঁদবে, আল্লাহ তাআলা বিচার শুরু কইরা দিবে। আল্লাহ তাআলা যখন বিচার শুরু কইরা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান যখন কায়েম কইরা ফেলবে, আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানে মুজরিমের দল, আজকে কে কোথায় আছো? আয় আয় আয়, আজকে কে কোথায় বসিয়া বাহাদুরি করো? আজকে আয় আয়, রাজত্ব তো আমি মালিকের, এই রাজত্ব তো আজকে আমি মাওলার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা এই শব্দটা ব্যবহার করি, আল্লাহ তাআলা কগ্গারিয়াতের সিফতটা টানাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি আসনে বইসা আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ নাফরমানের দল, এ মুজরিমের দলে জালেমের দল, দুনিয়ায় বসিয়া কি করছো? অন্যেরটা ঠকাইয়া খাইছো, মনে করছো ও জানে না, ও জানে না, কিন্তু আমি মালিকের চোখ তো তুই ফাঁকি দিতে পারো নাই, ঠিক না বেঠি? আজকে আমি মালিকের চোখ কেমনে ফাঁকি দিবি? আজকে চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। ওই কিয়ামতের ময়দানে যদি আপনি আমি বলি ও মালিক আজকে আপনি আমাদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, কোনো সুযোগ নেই। যদি আপনি আমি পালায়ন করি, পালায়ন করার কোনো জায়গা নাই, পালায়ন করার কোনো জায়গা নাই রে বাবা। সূর্যটা মাথার উপরে থাকবে, আহারে সূর্যটা মাথার উপরে থাকবে, নাফরমান বেঈমান, আরে নাফরমান বেঈমান চিল্লা পাল্লা করবে আর বলবে আল্লাহ আর সহ্য হয় না, এবার আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে রে গোলাম, এ নাফরমান, এ জালিমের দল, এ মুজরিমের দল, দুনিয়ায় আমি আল্লাহ তাআলা কত নাজ নিয়ামত তোকে আমি দিয়েছি, কিন্তু তুই ওই নাজ নিয়ামত ভোগ করছো। ভোগ করার পর কিন্তু আমি মালিকের কোনো গান গাও নাই, আমি মালিক যেইগুলো আদেশ করছি ওইগুলা মানো নাই। তুই হারাম পথে চলছো, খারাপ পথে চলছো, তুই এইরকম দুর্নীতি করছো, রাহাজানি করছো, চাঁদাবাজি করছো, এইরকম জেনা করছো, সুদের ভিতরে লিপ্ত ছিলি, আর তুই মনে করছো যে তোর কোনো আযাব হবে না, আযাব হবে না, শাস্তি হবে না। তোর কাছে কত ওলামায়ে কেরাম কত বয়ান দিছে, কত তোর সামনে গিয়া বয়ান দিছে, কিন্তু তুই মানো নাই, বোঝার চেষ্টাও করো নাই। আজকে রাজাক তো আমি মালিকের আর একটা কথাও বলবি না। আল্লাহ তাআলা বলবে রে ফেরেশতার দল, ও ফেরেশতা তাড়াতাড়ি জাহান্নামে যারা, তাদেরকে জাহান্নামে ফালায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে দাও, আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ তাআলা বলবে রে আমার হাবিব, ও হাবিব গো আমার নবী, আপনি তাড়াতাড়ি মাথাটা জাগান, মাথাটা উঁচু করেন। ও পয়গম্বর, আপনি মাথাটা উঁচু করেন, একমাত্র আপনার আমার নবী আপনার আমার জন্য সুপারিশ করবে। বাকি নবীরা তাদের উম্মতের কথা বইলে তারা নিজেদের নিজেদের জীবন নিয়ে নিজেরা বাঁচবে, আর বলবি ইয়া নফসি ইয়া নফসি, আমার জীবন নিয়ে আজকে আমি বাঁচি, আমি বাঁচি, আজকে আমার কি অবস্থা হবে, আজকে আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে। এ যুবক ভাই ভালো করিয়া বুঝরে, যুবক ভালো করিয়া বুঝো, এই জান্নাতের বাগানে আইছো, এই জান্নাতের বাগান দিয়ে কি নিয়ে যাবে একটু ভাবিয়া চিন্তা বুঝো।
এ যুবক ভাইরা ভালো করিয়া বুঝো, আর গুনাহ করিও না। ও যুবক ভাই, একবার নিজের চিন্তা করো, কিয়ামতের ময়দানে যদি নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে, তাহলে তোমার আমার কি অবস্থা হবে? একবার তুমি আমি কি একবারও বালিশের সাথে মাথা লাগাইছি? একবার বালিশের সাথে মাথা লাগাইয়া একবার তুমি ভাবিয়া চিন্তা দেখিও, আমি দুনিয়ায় কি করলাম? এই দুনিয়া আমি কত নেক আমল করেছি, কোন ভালো কাজ করেছি। আজকে তো আমার জীবনটা চলে যাইতেছে, হেলায় হেলায় চলে যায়, হেলায় হেলায় চলে যায়। আজকে কোনো নেক আমল করতে পারি না। ও যুবক ভাই, একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া তুমি ভাইও, আল্লাহ তাআলা কত সুন্দরভাবে তোমারে নাজ নেয়ামত দিতেছে, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা রিজিক দিতেছে। তোমার চেহারাটা কত সুন্দর বানাইছে, তোমার চক্ষুটা আল্লাহ কত সুন্দর বানাইয়া দিছে। আল্লাহ তাআলা তোমার হাত দুইটা কত সুন্দর বানাইছে। আল্লাহ পারতো তোমার হাতটাকে অপস বানায় দিতে, জবানটাকে অপস বানায় দিতে, পারতো কি পারতো না? আরো চিল্লায় বলেন, পারতো কি পারতো না? আল্লাহ তাআলা কত আযাব দিয়ে আপনাকে আমাকে ফালাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে আযাব দেয় নাই। আল্লাহ তাআলা কয়, গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোরে কত নিয়ামত দিলাম, কত নিয়ামত দিলাম। তুই যেই সময় চাইছো ওই সময় আমি আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিছি। এ বান্দারে, তোরে আমি কত নিয়ামত দিছি, তোর হাতটাকে আমি সুন্দর রাখছি। তুই যেই সময় যা চাইছো আমি আল্লাহ তাআলা তা দিয়ে দিছি। কিন্তু আমি আল্লাহ, কিন্তু তোর কাছে আমি চাইছি 5 ওয়াক্ত নামাজে আমি মালিক রে আসি একবার আল্লাহ কইয়া ডাক দিস। এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ কয় কত মায়া করিয়া তোরে বানাইছি, কত দয়া দিয়ে তোরে বানাইছি। তোর চেহারাটা কত সুন্দর কইরা আমি আল্লাহ তাআলা বানাইছি। আমি আল্লাহ তাআলা তোর হাত বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোর পা বানাই নাই। সম্পূর্ণ ফেরেশতা বানানোর পর আমি বলছি ফেরেশতা জবানটাকে আমি আল্লাহ বানাবো, আমি আল্লাহ তাআলা বান্দার নাকের সুরাতটা বানাবো, আমি আল্লাহ তাআলা বান্দার চোখটা সুন্দরভাবে বানাবো, আমি আল্লাহ তাআলা বান্দার ঠোঁট দুইটা সুন্দরভাবে বানায় দিব। আমি মালিককে ওই বান্দা জবান দিয়া আল্লাহ কইয়া ডাক দিবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার মালিককে একবার ডাক দাও না আল্লাহ, আর চিল্লায় ডাক দাও আল্লাহ। আমার মালিককে ডাকলে কি কোনো লস আসেনি? আমার আল্লাহ কয়, রে গোলাম, তোরে আমি আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া বানাইয়া নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিছি। আল্লাহর বান্দা মালিককে ডাকে আর কয়, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমি ছাড়া আমার কেউ নাই। বারবার ডাকার পর, বারবার ডাকার পর আল্লাহ কয়, রে বান্দা, তোর নাম জাহান্নামের খাতায় লিখা। বিবি কয়, রে স্বামী, এতবার তুমি ডাকতেছো, তুমি কি আওয়াজ শুনো নাই? আল্লাহ তোমার নামটা জাহান্নামের খাতায় লিখে দিছে। বিবিকে ডাক দিয়ে কই, বিবি, এই মালিকের দরজা ছাড়ার কোনো দরজা আছে? কয়, না না স্বামী রে, এই মালিকের দরজা ছাড়ার কোনো দরজা নাই, আর কোনো দুয়ার নাই, আর কোনো পথ খোলা নাই। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে বিবি, আল্লাহ আমারে যদি খুশি হইয়া জান্নাত জাহান্নামে দেয় আমার কোনো আফসোস নাই। আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত খুশি না হইবে ততক্ষণ পর্যন্ত এই মালিকের দরজা থেকে যাব না। আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, রে আল্লাহ, তোমার দরজা ছাড়া
আর কোনো দরজা নাই, আর কোনো দুয়ার নাই। আল্লাহ রে, তোমার দরজায় আসি আমি তোমারে ডাকতেছি, কার দরজায় গিয়ে ডাকবে? এরকম কোনো মালিক দেখি না, এরকম কোনো রব দেখি না যার দরজায় গিয়ে ডাক দিব কিছুক্ষণ পর আবার গাইবি আওয়াজ যায়, আল্লাহর বান্দা এতক্ষণ তোমার নাম জাহান্নামের খাতায় লিখেছিল, এখন তোমার নামটা আমার আল্লাহ জাহান্নামী খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় লিখে দিছে। আল্লাহ তাআলা পারে কি পারে না? আরো চিল্লায় বলেন পারে কি পারে না? আল্লাহ তাআলা কয় আমি এমন একজন রব, সকালবেলা যেই বান্দা গুনাহগার হয়, গুনাহ নিয়ে যায়, বিকালবেলা আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানাইয়া তারপরে ওই পথ দিয়ে আমি আল্লাহ তাআলা আবার নিয়ে আসি। আল্লাহ কয় সকালবেলা যেই বান্দা জাহান্নামী থাকে, বিকালবেলা আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানায় দিই। ঠিক নেবে ঠিক? আল্লাহ কয় আমি এমন একজন রব, যেই মাওলারে ডাকলে, যেই মালিককে ডাকলে কোনো লস নাই, লাভ ছাড়া। কথা বলেন ঠিক নেবে ঠিক? এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়ে যখন কাঁদতেছে, ওসমান আলী আবু বকর আসিয়া কয় পয়গম্বর মাথাখানি উঠান। ও পয়গম্বর মাথা উঠান, আর কান্না কইরেন না। আল্লাহ তাআলা বলে হাবিব এবার মাথা উঠান। যেই বান্দাকে, যেই আপনার উম্মতকে পছন্দ হয়, ওই উম্মতদেরকে আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া, তারপরে পেয়ালা দিয়া পান করাইয়া, যাকে পছন্দ হয় তাকে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাইকে ডাইকে কয় ওসমান আলী আবু বকর কই, তাড়াতাড়ি তাড়াতাড়ি জাহান্নামের গেটে গেটে গিয়ে দাঁড়ায় যায়। আল্লাহ জানি আমার উম্মতদেরকে জানি জাহান্নামে না ফালায়া দেয়, না ফালায়া দেয়। এ ওসমান আবু বকর আলী তাড়াতাড়ি যা, জাহান্নামের গেটে গেটে গিয়ে দাঁড়াইয়া যা, দেখ আমার আল্লাহ আমার উম্মতদেরকে আবার জাহান্নামে ফালায়া দেয় নাকি। একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি পয়গম্বর জান্নাতে যাব না। আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে পেয়ালা দিয়া পানি পান করাইয়া তারপরে জান্নাতে ঢুকায়া দেয়। ইতিমধ্যে আবার যখন হাউজে কাউসারের কিনারায় গিয়া, এইরকম হাউজে কাউসারের কিনারায় গিয়া কাউসারের পানি যখন পেয়ালা দিয়া পান করাইবে, তখন ফেরেশতারা একটা এরকম পর্দা ফালাইয়া দিবে। কি ফেলাইবে? এইরকম একটা পর্দা ফালাইয়া দিবে। পর্দা যখন ফালাইয়া দিবে, আবার উম্মতেরা চিল্লা চিল্লি করবে, আল্লাহর পয়গম্বর ও নবী আমার, এই ফেরেশতারা পর্দা ফালাইয়া দিছে, আমাদেরকে আপনার কাছে যাইতে দেয় না, যাইতে দেয় না। আল্লাহর পয়গম্বর বলবে ফেরেশতার দল, ও ফেরেশতা আমার উম্মতদেরকে কেন বাধা দিছো? ফেরেশতারা বলে আল্লাহর পয়গম্বর আপনি দুনিয়ায় যেই সময় ছিলেন না, আপনি যেই সময় দুনিয়ায় ছিলেন না, এই উম্মতেরা, আপনার এই উম্মতেরা এরা আপনাকে দেখে নাই, কিন্তু না দেখা এরা দাড়ির ভিতরে পুষ লাগাইছে, আপনার কোনো সুন্নতকে মানে নাই, আপনার কোনো সুন্নতকে পালন করি নাই, এর গালের ভিতরে কোনো সুন্নত নাই। আল্লাহর পয়গম্বর সুকান সুকান দূর হয়ে যা, দূর হয়ে যা, তুই আমার উম্মত না, তুই আমার উম্মত না। ও যুবক ভাই, বিদ্যু বাবাজি, ভালো করিয়ে বুঝো, ভালো করিয়ে বুঝো, এই দুনিয়া কিন্তু কিছুই না। গুনাহ নিয়ে গেলে কবরটা জাহান্নাম হয়ে যাবে, গুনাহ নিয়ে গেলে কিন্তু কবরটা জাহান্নাম হয়ে যাবে। দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, সহ্য করা যাবে না।
99টা সাপ আইসা কামড় দিবে। ওই গলার থেকে গোড়ার থেকে ঠ্যাং থেকে পেঁচায়া 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 গলার দ্বারে আসিয়া কামড় দিবে। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবি নি, জাহান্নামের আযাব সহ্য করা যাবে না, জাহান্নামের আযাব কোনোদিনও সহ্য করা যাবে না। ও যুবক ভাই, ওই সূর্যের তাপ এখন সহ্য করতে পারো না। দুনিয়ায় গরম আসলে গরম কত কিরকম আমাদের কত রকম, এইরকম ঘাম দিয়ে গামায়া ফেলে জামা নোংরা হয়ে যায়। আমরা কতক্ষণ পর ঠান্ডা পানি খাই, মাথায় পানি দিই, ছায়ার ভিতরে যাই, আমরা কিন্তু এইরকম সহ্য করতে পারি না। দুনিয়ার রৌদ্র যদি সহ্য করতে না পারো, কিন্তু জাহান্নামের আযাব তুমি কেমনে সহ্য করবা? ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। সাহাবায়ে কিরাম জাহান্নামের ভয় শুধু কাঁদতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে শুধু ফুপায়ে ফুপায়ে কাঁদত, ফুপায়ে ফুপায়ে কান্নাকারি কইরা দাড়ি মোবারক ভিজায়া ফেলত আর বলতো, রে ওসমান আপনি কেন কান্না করে? ওসমান রাইকা রাইকা কয়, ভাই গো, এই আখিরাতের প্রথম ঘাটির নাম হইল কবর। এই কবরে যদি ধরা খাইয়া যায়, আমি ওসমান কিন্তু আর রেহাই পাবো না। এই জন্য যুবক ভাইরা এখনই দোয়া হয়ে যাবে, আর গুনাহ করবা না, মা বাবাকে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না। কারা কারা ওয়াদা দিতে পারবা মনের নেক নিয়ত দিয়া, নেক মাকসাদ দিয়া দুইটা হাত আমার মাওলারে জাগায়া দেখা দাও। সবাই বলেন নারায়ে তাকবীর, আওয়াজ দিয়া কন নারায়ে তাকবীর। ও যুবক ভাইরা, হাত নামাবো না, হাত নামাবো না। আমার মালিকের ক্যামেরায় ভিডিও হয়, আমার আল্লাহ কয়, রে বান্দা ওয়াদা করে ফেলছো, আমি আল্লাহ তোর ওয়াদাকে কবুল করে নিলাম। ও দয়ার মালিক, এই মজলিসের ভিতরে কারা কারা ওয়াদা করছে, আল্লাহ তাদের ওয়াদা কবুল করে নেন। যুবক ভাইদেরকে কবুল করে নেন। আল্লাহ মাহফিলকে হিদায়াতের জরিয়া বানায় দেন। এই ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দিয়ে দেন। বলেন আমিন।